এবার চোখ রাখবো একটু আবহাওয়ার খবরে, কারণ এই মুহূর্তে তাপমাত্রা বেশ খানিকটা ওঠানামা করছে। আজকে দক্ষিণবঙ্গে খানিকটা তাপমাত্রা বাড়লেও শুক্রবার রাত থেকে আবারও তাপমাত্রা কমবে। 4 ডিগ্রি পারদ নামার সম্ভাবনা রয়েছে। 4টি জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং। আজকে সকালবেলা থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল বেশিরভাগ জায়গায়। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টিও হয়েছে। কালকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গাতে বৃষ্টি হয়েছে সকাল থেকে ঝিরঝিরে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট ছিল। 24 ঘন্টাতে সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং এর ছবি তুলে ধরছি আপনাদের সামনে। পুরোপুরি কুয়াশাচ্ছন্ন সকাল আজ ছিল দার্জিলিং এ। পাশাপাশি বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে আবারও তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমবে, এমনটাই বলছে আবহাওয়া দফতর। এরপর একটু পুরুলিয়ার ছবি আপনাদের সামনে। সেখানেও কুয়াশাচ্ছন্ন সকাল পুরুলিয়াতে। আর 10টা 5টা নয়, কনকনে শীতের রাত 9টাতেও এখন জমজমাট হলদিয়া পুরসভা। চেয়ারম্যান থেকে কাউন্সিলর, সাধারণ কর্মী, কাজে ব্যস্ত সকলেই। ফাইলের সংখ্যা কমানোর লক্ষ্যে বাড়ানো হয়েছে ডিউটির সময়সীমা। খুশি হলদিয়াবাসী। সরকারি কর্মী মানেই অনিয়মিত হাজিরা, এটাই যেন মিথ। তবে হলদিয়ায় এবার ব্যতিক্রম। একদিকে কর্মসংস্কৃতি ফেরানো, অন্যদিকে পুরকর্মীদের টেবিলে জমে ওঠা ফাইলের সংখ্যা কমানো। দুয়ের লক্ষ্যে হলদিয়া পুরসভায় কর্মরত আধিকারিক ও কর্মীদের ডিউটির সময়সীমা বাড়িয়েছে হলদিয়া পুর কর্তৃপক্ষ। শুধু কর্মীরাই নন, রাত 9টা পর্যন্ত পুরসভায় হাজির থেকে নিজের দপ্তর সামলাচ্ছেন চেয়ারম্যান থেকে পুর পরিষদ, কাউন্সিলররাও। চেয়ারম্যান অবশ্য বলছেন কোনো হুইপ জারি হয়নি, কর্মীদের শুধুমাত্র অনুরোধ করা হয়েছে। রিকোয়েস্ট হচ্ছে চলুন একসঙ্গে আমরা রাত্রি 9টা 10টা পর্যন্ত কাজ করি। মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে আমাদের কাজ, চলুন আমরা পরিষেবাটা দেই। তাতে আমার এখানকার পৌরসভার সমস্ত স্টাফ এগিয়ে এসছে। পুজোর ছুটি শেষ হওয়ার 1 মাস পর থেকে অতিরিক্ত সময় পুরসভা খোলা রাখার সিদ্ধান্ত হয়। সন্ধ্যার পর 5টা থেকে যে 8টা, 8:30, 9টা পর্যন্ত যখন আমরা কাজ করি, তখন নিরিবিলিতে অফিসের যে দৈনন্দিন কাজটা আমরা গুছিয়ে নিতে পারি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। প্রতিদিনের কাজ প্রতিদিন সেরে ফেলতে পারছি, কোনো বকেয়া থাকছে না, এটাই সবচেয়ে বড় কথা। দিনের অনেকটা সময়ে পুরসভা খোলা থাকায় খুশি নাগরিকরাও। আমরা যে কাজের জন্য এসেছি সুবিধা পাচ্ছি, তার জন্য মনে করি পরিষেবা ভালোইভাবে দেওয়া হচ্ছে। 31শে জানুয়ারি পর্যন্ত চলবে এই টাইম টেবিল। তবে হলদিয়াবাসীর চাহিদা 1-2 মাস নয়, যেন বছরভর চলে এই পরিষেবা। হলদিয়া থেকে ক্যামেরায় প্রদীপ কুমারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। স্বাগত, আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমে কলকাতা বিমানবন্দরের দিকে নজর রাখতে হবে, কারণ লেভেল ক্রসিং তৈরির ভাবনা কর্তৃপক্ষের। প্রধান রানওয়ের সঙ্গে ট্যাক্সি বেকে সরাসরি যুক্ত করার জন্য এই ভাবনা। ডিজিসি এর কাছে প্রস্তাব পেশ করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। ডিজিসিএ অনুমোদন দিলেই দেশের মধ্যে নজির তৈরি করবে কলকাতা। আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব, কিভাবে লেভেল ক্রসিং তৈরি করা হবে, কিভাবে ট্যাক্সি বের সঙ্গে রানওয়ে যুক্ত করা হবে। আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা হচ্ছে প্রধান রানওয়ে কলকাতা বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ে প্রধান রানওয়ের সঙ্গে জুড়ে যাচ্ছে। আর যে প্রস্তাবিত পথ দেওয়া হচ্ছে, যে লেভেল ক্রসিং তৈরি ভাবনা হচ্ছে যাতে মসজিদের রাস্তা বাঁচানো যায়, সেই প্রস্তাবিত পথেই প্রধান রানওয়ের সঙ্গে মিশে যাবে ট্যাক্সি বে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শালিনী দত্ত। শালিনী, কবে থেকে এই বিষয়টি কার্যকরী হবে এবং কবে থেকে একটা প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবে মাত্র, কবে থেকে এই বিষয়টি লাগু হবে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো শর্মিষ্ঠা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এখনো অবধি কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনো কিন্তু আলোচনা স্তরেই আছে এই বিষয়টা, যে লেভেল ক্রসিং তৈরি করা হবে। এই যে 1 নম্বর রানওয়ে, প্রধান রানওয়ে যেটা, সেই রানওয়ের সাথে ট্যাক্সি বেকে সরাসরিভাবে যুক্ত করার জন্য এই লেভেল ক্রসিং তৈরি করা হবে, এবং যাতে যেই মানুষেরা প্রতিনিয়ত মসজিদে যায় নামাজ পড়তে, তাদের কোনো অসুবিধা না হয় বা কোনো অ্যাক্সিডেন্ট এড়ানো যায়, তার জন্য এই লেভেল ক্রসিং হয়তো করা হতে পারে, এমনটা কিন্তু আলোচনা হচ্ছে। এখনো অবধি কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারছি যে যত তাড়াতাড়ি সম্ভব তারা চাইছে যাতে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হোক এবং এরকম একটা কাজ শুরু হোক। শর্মিষ্ঠা।
ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি শালিনী দত্তের সঙ্গে। একটি প্রস্তাব মাত্র দেওয়া হয়েছে এখনো পর্যন্ত ডিজিসি এর পক্ষ থেকে, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে প্রস্তাবিত পথ কোনটি। নেতাজির জন্মদিবস পালন, দেশপ্রাণ দিবস পালন করা হচ্ছে এই মুহূর্তে বামেদের পক্ষ থেকে। আমাদের একটি র্যালিও বেরিয়েছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে। দেশপ্রেম দিবস যাবে রেড রোড পর্যন্ত। দেখতে পাচ্ছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রয়েছেন, মোহাম্মদ সেলিম রয়েছেন। বামেদের র্যালি দেশপ্রেম দিবস নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে। বামেদের দেশপ্রেম দিবস নেতাজির জন্মদিন উপলক্ষে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে, যাবে রেড রোড পর্যন্ত। মিছিলের শুরুতেই রয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রয়েছেন মোহাম্মদ সেলিম। নেতাজি সুভাষ চন্দ্র বোসের 124তম জন্ম জয়ন্তী আর নেতাজির জন্মদিন দেশপ্রেম দিবস হিসাবেই গণ্য করছেন বিভিন্ন বাম দলগুলি এবং কংগ্রেস নেতৃত্ব। একইভাবে মিছিলে হাঁটছেন বিমান বোস, সোমেন মিত্র, মোহাম্মদ সেলিম, নরেন চট্টোপাধ্যায়রা। একদিকে যেমন বাম দলগুলি রয়েছেন, তেমনভাবেই কংগ্রেস নেতৃত্ব সেখানে সমানভাবে উপস্থিত। কারণ নাগরিকত্ব অধিগ্রহণ আইনের বিরুদ্ধে গোটা মানুষ এক হয়েছে এবং তার জন্যই এই লড়াই, এবং সেই লড়াইতে প্রত্যেকেই এইভাবেই মিছিলে অংশ নিচ্ছেন। এবং সেখানে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়ে তা রেড রোড পর্যন্ত যাবে এবং সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে এই মিছিলের সমাপ্তি হবে। তবে প্রত্যেকেরই একটাই কথা, যেভাবে দেশের বিভিন্ন প্রান্তে নাগরিকত্ব অধিগ্রহণ আইনের নামে বা এনআরসি এনপিআর এর নামে যেভাবে সাধারণ মানুষের অধিকার খর্ব করা হচ্ছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেই কারণেই এই মিছিল এবং এইভাবেই এই মিছিল এগিয়ে চলেছে, যেখানে সমস্ত রকম ভেদাভেদ ভুলে গিয়ে বলা যেতে পারে ডান বাম নকশালপন্থী প্রত্যেকে একই জায়গা দিয়ে এইভাবেই হাঁটছেন এবং প্রত্যেকেই বলছেন একটাই স্লোগান যে হাম কাগজ নেই দিখায়েঙ্গে, আমরা কাগজ দেখাবো না। এই দাবিতেই মিছিল চলছে। নেতাজির জন্মদিনে প্রত্যেকেরই শপথ একটাই যে কাগজ দেখাবো না। সেলিমদা, আজকের এই মিছিল নেতাজির জন্মদিনকে শপথ নিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন? সুভাষ বোস দেশকে ভালোবেসেছিলেন, দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছিলেন, আপসহীন লড়াই করেছিলেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং দেশ স্বাধীন হলে সমানাধিকার প্রতিষ্ঠা হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, সমাজতান্ত্রিক ব্যবস্থা হবে। আমাদের দেশের আজকে আরএসএস আনফিনিশড টাস্ক অফ পার্টিশন, দেশ ভাগের কাজটাকে আরো বেশি সম্পূর্ণ করতে চাইছে, মানুষকে বিভাজন করছে। তখন আমরা বলছি আনফিনিশড টাস্ক অফ ফ্রিডম স্ট্রাগল। দেশের মধ্যে মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, সাম্যের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, অর্থনৈতিক স্বাধীনতার জন্য লড়াই লড়তে হবে। নেতাজি বলেছিলেন ধর্মের সঙ্গে রাজনীতিকে বিচ্যুত করো, প্রত্যেক মানুষ নিজের নিজের ধর্ম অনুসরণ করতে পারে, তো রাষ্ট্র বৈজ্ঞানিক পথে অর্থনৈতিক এবং রাজনৈতিক বোধ দিয়ে চলবে, কোনো একটা অতীন্দ্রিয় প্রেরণা থেকে চলবে না। দেখতেই পাচ্ছেন এই বয়সেও যেভাবে এই মানুষরা একটাই কথা বলছেন যে আমরা কাগজ দেখাবো না। বিমানবাবু, কাগজ দেখাবেন না, নেতাজির জন্মদিনে এই শপথ কি সবার নেওয়ার কথা? কাগজ দেখাবো না আমরা তো বলছি, কারণ আমাদের ভোটে তোমরা জয়লাভ করেছো, আর যাদের ভোটে জয়লাভ করেছো তাদের তোমরা নাগরিক বলছো না, তাহলে নাগরিক নয়, তাদের ভোটে তোমরা জয়লাভ করেছো, জবাব তোমাদের দিতে হবে, আমরা দেখাবো না। মুখ্যমন্ত্রী দার্জিলিং এ গিয়ে বলছেন তিনিও কাগজ দেখাবেন না, কি বলবেন? মুখ্যমন্ত্রী কোনো ঠিক জায়গায় থাকেন না, এখন যেখানে আছেন সেখানে আগামী দিন থাকবেন কিনা সন্দেহ আছে। আর এভাবেই নেতাজির জন্মদিনে কাগজ না দেখাবার জন্য এক প্রতিবাদ মিছিল যেভাবে বাম ডান নেতৃত্ব এইভাবে এগিয়ে চলেছে, তাতে বলা যেতে পারে আগামী দিনগুলোতে
ডান বাম সব একসাথে মিলে বিজেপির বিরুদ্ধে এই কাগজ না দেখাবার জন্য বা নাগরিকত্ব অধিগ্রহণ আইনের বিরুদ্ধে লড়াই আরো তীব্রতর হবে। ক্যামেরায় শুভব্রতর সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। আমরা বামেদের মিছিলের ছবি দেখলাম, অভিজিৎ চন্দ্র আমাদের প্রতিনিধি সেখান থেকে প্রতিবেদন তুলেও ধরল। দেশপ্রেম দিবস পালিত হচ্ছে নেতাজির জন্মদিন উপলক্ষে, যার শীর্ষের নেতৃত্বেই রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রয়েছেন মোহাম্মদ সেলিম, সোমেন মিত্র রয়েছেন কংগ্রেসের। ডান বাম সকলেই এই মিছিলের সামিল। দেশপ্রেম দিবসের মিছিলে আমরা ছবি দেখতে পাচ্ছি, যে মিছিলে সামিল হয়েছেন ডান বাম দলের নেতারা এবং রয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবং যেহেতু দেশে এই মুহূর্তে এনআরসি এবং সিএএ নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলগুলি, বিজেপি বিরোধী রাজনৈতিক দল বেশ কিছু এক জায়গায় হয়েছে, সেই বিষয়টিকেই তারা মূল অস্ত্র করতে চেয়েছেন এই মিছিলে। ডান বাম প্রত্যেকেই সামিল, রয়েছেন ফ্রন্ট চেয়ারম্যান, রয়েছেন সোমেন মিত্র, রয়েছেন মোহাম্মদ সেলিম। বামেদের সঙ্গে পদযাত্রায় সামিল কংগ্রেসও। একদিকে যখন আমরা শহরের ছবি দেখছি, সেখানে বাম এবং কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হচ্ছে, দেশপ্রেম দিবস পালন করা হচ্ছে। অন্যদিকে পাহাড়েও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলেন মুখ্যমন্ত্রী। নেতাজি অন্তর্ধান রহস্যের ফাইল নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতায় আসার পর নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এক রাশ আশ্বাস দেন প্রধানমন্ত্রী, কিন্তু এত বছর পরেও কোনো সমাধান করতে পারল না কেন্দ্র। पावर में आने के बाद नेताजी को फाइल लेके इधर उधर घुमा, बहुत भाषण दिया, लेकिन आज तक किसी को पता नहीं है कि नेताजी सुभाष चंद्र बोस का तो जन्मदिन हम लोग को याद है, लेकिन उसको डेट कब हुआ, कैसे हुआ, वो तो किसी को पता नहीं है।